সময় হচ্ছে কালকের কর্মসূচি নিয়ে একটু ব্রিফিং করবো। সবাই একটু দাঁড়ানো, সবাই একটু আপনারা জানেন যে কুয়েটে আমাদের ভাইয়েরা এক দফা দাবিতে, কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে প্রায় 26 ঘন্টার মতো আমার অনশন অবস্থানরত আছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে হচ্ছে 4 জন অসুস্থ হয়েছেন এবং 2 জন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়ে আছেন। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসলে এই যে 26 ঘন্টা যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা এর সন্ধ্যার দিকে জানতে পেরেছিলাম যে ইউজিসির একটি টিম হচ্ছে কুয়েটে যাবে, তারপরে গিয়ে সেখানকার পরিস্থিতি বিশ্লেষণ করে ওনারা পদক্ষেপ নেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়েটের 95% স্টুডেন্ট, তারা 4,500 স্টুডেন্ট জনমত জরিপে দেখা গিয়েছে তারা এই ভিসিকে চাচ্ছেন না। তা আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা যদি চলতে থাকে আলটিমেটলি আমাদের আরও বাকি যে ভাইয়েরা আছেন তারা আরও অসুস্থ হতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে এখানে একটি প্রতীকী অনশনের আয়োজন করেছিলাম। এবং এটা আমরা চিন্তা করেছিলাম যে 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য আমরা অবস্থান করব, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমাদের কুয়েটের ভাইয়েরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এজন্য তো কালকে থেকে আমাদের ভাইয়েরা যে আমার অনশনে আছেন, এই 26 ঘন্টা হওয়ার পরও আলটিমেটলি ডিসির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আলটিমেটলি কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তো এই ব্যাপারটা আসলে হতাশাজনক। এই যে ছাত্রদের মাধ্যমে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, এই তাদেরকে যে মানে সহযোগিতা না করার যে টেন্ডেন্সি এটা আমরা দেখতে পাচ্ছি। একটা দলীয় ভিসিকে রাখার জন্য সরকার যেভাবে উঠে পড়ে লাগতেছে, এটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। তো আমরা চাচ্ছি সরকারের পক্ষ থেকে এটা খুব দ্রুত যেন সমাধান করা হয়, আমাদের ভাইয়েরা আরও বেশি অসুস্থ যেন না হয়ে পড়ে, এই ব্যাপারে যেন তাদেরকে তারা নজর দেন, আমরা এই আশা রাখছি।